ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর কোনো অনুসন্ধান চলবে না মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট। এই মর্মে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার বেলা 11:30টার দিকে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদুল হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এস আলম গ্রুপের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। অ্যাডভোকেট আহসানুল করিম গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। প্রথম আলোতে 2022 সালে ভয়ঙ্কর নভেম্বর নামের শিরোনামে একটি নিউজ ছাপা হয় এবং তার পরিপ্রেক্ষিতে শিশির মনির নামে একজন অ্যাডভোকেট কোর্টের নজরে আনে এবং তারপরে সেই নজরে আনার পরিপ্রেক্ষিতে প্রথম আলো সেই প্রকাশনার যে খবর ছিল সেই খবরের পরিপ্রেক্ষিতে সুমো রুল ইস্যু করা হয়েছিল। যেটা আমাদের বক্তব্য হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউ এজে যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। এর পরবর্তীতে ডেইলি স্টার আবার একটা 2023-এ আর একটা সংবাদ প্রকাশনা করে। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন একটা সুমো রুল ইস্যু করে এবং সেই সুমো রুলের পরিপ্রেক্ষিতে এটা অ্যাপিল ডিভিশন এটাকে চ্যালেঞ্জ করা হয়। অ্যাপিল ডিভিশন সেই সুমো রুলকে সরাসরি খারিজ করে দেন এবং হাইকোর্ট ডিভিশন দেখেছেন যে অ্যাপিল ডিভিশনের যে রুলের পরিপ্রেক্ষিতে সুমো রুল খারিজ করে দিয়েছিলেন, ঠিক একই রকম রুল হওয়ার পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে সুমো রুল ইস্যু করা হয়েছিল সেটাও আজকে সুমো রুল খারিজ করে দেওয়া হয়েছে। অ্যাপিল ডিভিশন যেটা বলেছিলেন যে যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি থাকে, তারা যদি মনে করে তাদের যদি মনে হয়, তাদের নিজস্ব মনে হওয়ার থেকে তবে তারা তাদের কার্যকলাপ গ্রহণ করতে পারে। রায়ের শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে 2022 সালের 4 ডিসেম্বর ইসলামী ব্যাংকের ঋণের ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাই করতে দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেন হাইকোর্ট। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।